আসাদুজ্জামান মিন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। গোবিন্দপুর যুব সমাজ আয়োজিত আজকে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের স্নেহধন্য সভাপতি হুসাইন আহমেদ, আমার সাথে মনিরামপুর থেকে আসা মনিরামপুর উপজেলা বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, আমার সাথে আসা নেহালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মঞ্চে উপবিষ্ট এই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পারভেজ ফিরোজ, ছাত্রদল নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট এই অঞ্চলে বিভিন্ন পর্যায়ের দর্শকবৃন্দ, বিশেষ করে আমার মামার বাড়ি যেহেতু এখানে, আমার মামারা, খালারা, খালাতো ভাই বোনেরা, মামাতো ভাই বোনেরা এবং তাদের ঔরস যত আরও যারা আছে, সকলকে আমার পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আনন্দঘন পরিবেশে আপনারা এখানে ক্রীড়া অনুষ্ঠান শেষ করেছেন, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো চলছে, তার মাঝখানে আমরা এসেছি। আজকের এই আয়োজন আমাদেরকে মনে করিয়ে দেয় যে একদিন বাঙালি ছিলাম রে। আমরা বিগত 15-16 বছর যখন এই ফ্যাসিস্ট সরকার এই দেশে ছিল, এই ধরনের আনন্দ ঘন কোনো অনুষ্ঠান আমরা দেখি নাই। সারাদিন দেখতাম যে তাদের যে সরকার ছিল আর সরকারের যারা চামচা ছিল, তারা সারা দিন রাত টাকা পয়সার ধান্দা, মারামারি, বিএনপিকে দাবলাতে হবে, জামাতকে দাবলাতে হবে, বিরোধী দল দমন করতে হবে, এই সমস্ত কাজে ব্যস্ত থাকতো। কিন্তু আজকের এই যে অনুষ্ঠান, আমার জানা নেই যে আপনারা কতদিন পরে এই অনুষ্ঠানে এখানে অনুষ্ঠান উপভোগ করছেন। তবে আমার জানা মতে এই ধরনের অনুষ্ঠান থেকে আসলাম, তারা একটা প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম চলছে, তারা বললো 35 বছর পরে আজকে ওই স্কুলে এই অনুষ্ঠানটা হচ্ছে। এই সমস্ত আমাদের অত্যন্ত আনন্দের বাঙালি ছিলাম রে, সেই দিনে আমরা ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমাদের যে ভ্রাতৃত্ববোধ ছিল, সেই ভ্রাতৃত্ববোধ আমাদের ভিতরে আবার জাগ্রত হবে। আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই গোবিন্দপুর তথা খানপুর ইউনিয়নকে আমরা একটা সুন্দর সমৃদ্ধশালী ইউনিয়ন তৈরি করব। পাশাপাশি আমরা এই মনিরামপুর উপজেলাকে সুন্দর একটি উপজেলা হিসাবে এবং মনিরামপুর পৌরসভাকে একটি সুন্দর এবং সমৃদ্ধশালী একটি আধুনিক পৌরসভা তৈরি করব, এই আশাবাদ আমরা আজকে ব্যক্ত করতে পারি। আমরা জনাব তারেক রহমান, আজকে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনি চেয়ারম্যান, যার পরিচয় দিতে গেলে তার বাবা এই বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের দায়িত্ব পালন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার মা 3 বারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাদেরই যত সন্তান জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওনার স্লোগানটা কি? করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে স্লোগান আজকে তারেক রহমান সাহেব দিচ্ছে, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দিচ্ছেন, উনি কিন্তু বলছেন না যে সবার আগে বিএনপি তৈরি করতে হবে, উনি বলছেন না সবার আগে যুব দল তৈরি করতে হবে, উনি বলছেন না সবার আগে ছাত্র দল তৈরি করতে হবে, উনি বলেছেন সবার আগে বাংলাদেশ তৈরি করতে হবে। আর যদি বাংলাদেশ সুন্দরভাবে তৈরি হয়, আমি আপনি আপনারা সকলে একটি সুন্দর দেশের ভিতরে আমরা একটি বৃহৎ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বের কাছে আমাদের এই বাংলাদেশের নামকে আমরা উচ্চ স্বরে আমরা বলতে পারবো বিশ্বের ভিতরে একটি দেশ আছে, সেটা হচ্ছে বাংলাদেশ। আর সেটা একমাত্র সম্ভব এই তারেক রহমানের হাত দিয়ে তৈরি করা।
আর সেটা করতে গেলে কি দরকার? আপনার আমার আমাদের সকলে প্রচেষ্টা থাকতে হবে। আপনার আমার আমাদের সকলে সেই ধরনের কাজ করতে হবে। যুব সমাজ থেকে আজকে সর্বপ্রথমেই মাদক মুক্ত করতে হবে যুব সমাজকে। আজকে যারা এই যুব সমাজ এখানে আছে, আমার অনেক ভাইপোরা এখানে পিছনে দাঁড়িয়ে আছে, আমার ভাগ্নেরা আছে, আমি তাদেরকে উদাত্ত আহ্বান রাখবো যে তোমরা যেমন সঠিক পথে চলাফেরা করো, তেমনিভাবে সমাজে কোনো দুষ্কৃতিকারী, কোনো মাদক ব্যবসায়ী, মাদক কারবারি যারা মাদক গ্রহণ করে তাদেরকে দেখলে তাদেরকে প্রতিহত করতে হবে। প্রয়োজনে প্রশাসনের হাতে তুলে দিতে হবে, আমাকে জানাতে হবে। আমরা সকল দায়িত্ব নিয়ে সেগুলো আমরা প্রতিহত করব এবং আমরা এই সমাজ থেকে ওই সমস্ত উৎকৃষ্টদের আমরা নির্মূল করবো ইনশাআল্লাহ। সবাই আপনারা ভালো থাকবেন এবং আপনাদেরকে আপনাদের শরীরের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এই কারণে আপনারা একটু বাদেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যাবেন, এই জন্য এখন বক্তব্য ভালো লাগবে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সকলের কাছে আমি দোয়া চাই এবং আপনাদের শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।